না বারে আমি হনু গাঞ্জাখোর একটা মানুষ আর আমি হচ্ছি বিড়িখোরের গান করছি বুঝছেন। তা বল্টু আমার পাস লেছে যে ওই বলে আমাকে বলে বিড়িখোর শিল্পী বানাবি। সে চ্যাংড়ার খবর আছে কুটি সে চ্যাংড়া ওই বলে আমার জন্য বলে বসে আছে ওই যে চার রাস্তার মোড়ত। সে আমি ফোন দিছিল সেই 6টার সময়, তা দেখি তুই আসে নাকি। আর ওই যে বসে থাকে থাকলে তো আমারই লাভ, আমি হমো গাঞ্জাখোর শিল্পী, দ্য অনলি ওয়ান কাশেম দা বচ্চন বুঝছেন। আমি হনু গাঞ্জাখোর। তা যখন গাঞ্জাখোর শিল্পী হমো তাহলে গাঞ্জার না গান করলে কি হবি, একটা গাঞ্জার গান কইতে কইতেই যাই। ওই আমি তো ফ্রিতেই নজেহাল, এক গাঞ্জা বাবা করেছে বেহাল, কে সামলায় আমায় এই অবস্থায়, গলিতে 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 যখন আমি গাঞ্জা খাই, আর কে সামলায় আমায় এই অবস্থায়, গলিতে 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 ঘুরে বেড়াই। ওরে গঞ্জারও পিনিক আমার মাথায় সইরাছে ভাই, গাঞ্জা গাঞ্জা বইলা যখন আমি কাশেম চাই, ওরে গাঞ্জা গাঞ্জা। আরে দর্শক বন্ধুরা, আমি এগুলো কি গান করছি, এইগুলো গান করলে কি আমি কি অডিশনের চান্স পাওয়ার পাবো? ওর চাইতে ভালো একটা ঠান্ডা দিকে একটা একদম মন মাতার একটা গান কই। কিন্তু গান তো কমো, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে ওই বল্টু আমার কি সত্যি কি নিয়ে যাবি অডিশনত, নাকি এমনি ঢপ মারতিছে। ওই বলে হাসি মানি টিভিত বলে নিয়ে যাবি, হাসি মানি টিভির বলে কোন চ্যাংরার সাথে ওর সম্পর্ক আছে, ওটি বলে হামাক বলে নিয়ে যা বলে ঢুকে দিবি, গানের শিল্পী বলে বানাবি। যাই হোক, আমার কণ্ঠটা না তেমন একটা ভালো বা খারাপও না, তা গান তো পাওয়াই যায়, তো যাই তো দেখি কি করে। হুম, আজকে আমি দেখি দেখতেছি যে বল্টু কোনোদিন কথা দিয়ে কথা রাখে না, সেই বল্টু আজকে আমার জন্য বড় চেষ্টা মতো এসে বসে আছে, তাহলে আমার গাঞ্জাখোর শিল্পী হওয়াই লাগবি। না, বল্টু যেহেতু আসছে তার মানে আমাকে বানাবি গাঞ্জাখোর শিল্পী। এখন বল্টুর কাছে যাই, যায়া ওর সাথে এখন অডিশন দিবে যাই। তো দর্শক বন্ধুরা আমার সাথে সাথে আসেন। না বারে সেই আমি কাশিমুখ ডাকছি 6টার সময়, এখন বাজে 8টা, ওর কোনো অডিশন দিবে যাবি, ওর কোনো হুশ জ্ঞান মনে হয় কিছুই নাই। আমি হচ্ছি সেই ফাটা বাসের গালার গুরু, ওর দল দিকটা গাঞ্জাখোর বল্টু, আর ওই হচ্ছে কাশেম দা বচ্চন। কিন্তু ওই কাশেম দা বচ্চনের তো এখনো খবরই নাই। ওই যদি না আসে তাহলে পরে আমি এই ফাটা গালার গুরু উঠে আমি তো একদম অসম্মান হয়ে যাবি, তাহলে পরে হাসি ফানি ডিবির যা আমার কি মুখ থাকবি পারে কন তো। ও চ্যাংড়ার কি খবর আছে? এই রে বল্টু দেখে মনে হয় রাগ হয়ে গেছে, আমার সাথে কোনো কথা করছে না। বল্টু, ও বল্টু, তাহলে গুরু বিড়িখোর শিল্পী আমি আসছি, কোনটি যাওয়া লাগবি, চলো এখন যাই, আমি বিড়িখোর শিল্পী হমো, চলো। যাক বাবা, আমার এই যে ফাটা বাসের গালার মতো একটা শিষ্যতাও পাচ্ছি, যাই হোক একই নিয়ে এখন যাওয়া লাগবি। তা এতক্ষণ দিয়ে খবর হলো না, সেই খবর পাঠাচ্ছি 6টার সময়, দেখিসনি 3 মাস ঘুরেছি না, পাশে আরো 6 মাস ঘুরবো দেখিসনি। তা কাশেম তোর এত দেরি হলো কে সেটা না কত, তুই তো এত দেরি করার চ্যাংরা ব্যাংরা লইস, তুই হচ্ছে আমার সেই 1 নম্বর শিষ্য বুঝছো, তা তুই এত দেরি করলু কে? ওরে বল্টু, তখন কইস না রে, আমার ওরে শালিটা আসছে বুঝছো, ওই বায়না ধরছে যে দুলে মা এনা মেলাত নিয়ে যাও, তাই মেলাত নিয়ে যাস না বুঝছো, তাই জন্য এনা আসতে দেরি হইলো। সিটা আমাকে আগে কমু না, হায় রে হায়, আমি কি ভুলটা করলো, আমি আগে যাবার চালু, আগে গেলে বারে ভালো হইলো দিদি, তো শালিটার সাথে দেখা করা হইলো কিন্তু আমার তো আগে যাওয়া হইল না, দেখা করা হইল না। আচ্ছা হোক, এখন তো অনুষ্ঠান থেকে আসে তো শালির সাথে দেখা করবো রে। থাম তো থাম, হাঁ করিস না, হাঁ করে কোনো লাভ হবার লাগে বুঝছো, আমি তো শালিক পড়াছি মানে পড়াছি বুঝছো, ও শালির হিসাব বাদ দে, তো মেলাত নিয়ে গেছে সেটা তো আগে কবু, তাহলে আমি নিয়ে গেল তোকে যা লাগে। এখন চল তো ভাই অনুষ্ঠান, তো অডিশন দিয়ে আসে তো শালিক আবার মেলাত ঘুরবে নিয়ে যাওয়া লাগবি চ। হুম, চ চ, এখনই যাবো, আর দেরি করবো না, আমার স্বামীর বিষয় বাদ দে, তো অনুষ্ঠান থেকে আসে হবি নিয়োগ চল তো এখন। এ কাছে মজা সামনের অফিসটা দেখতেছু, ওইটাই হাসি ভানি নিবির অফিস, চল এখন ঢুকি, অত কথা বাদ দিয়ে ঢুকে গান করবো ভালো করে বুঝছো। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাসি ফানি টিভির অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এবারে আমাদের সামনে গান নিয়ে উপস্থিত হচ্ছেন ঢাকা থেকে আগত মহাবীর, গানের জগতের শিল্পী, গান গেতে পারে না হাঁটু ভেঙে যাওয়া এমন এক ব্যক্তি, যার নাম হচ্ছে প্রিন্স মমিনুল অলওয়েজ টোকাই। তো আমরা সবাই প্রিন্স মমিনুল অলওয়েজ টোকাই ওরফে হাঁটু ভাঙ্গা শিল্পীকে আমাদের মঞ্চের আহ্বান জানাচ্ছি।
সবাই তাকে হাততালি দিয়ে আহ্বান করুন এবং আমাদেরকে একটি সুন্দর একটি হাঁটু ভাঙ্গা গান উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম অলওয়েজ টোকাই মমিনুল হাঁটু ভাঙ্গা। ও দুদিনেরই পরিচয় রেখে যায় মনে, হাঁটু তো ভাঙে না ভাই, হাঁটু ভাঙে জীবনে, বুকে নিয়ে হাঁটু ভাঙার ব্যথা, কাঁদি আমি বসে একা, ও বুকে নিয়ে হাঁটু ভাঙার ব্যথা, কাঁদি আমি বসে একা, আমি প্রিন্স মমিনুল অলওয়েজ টোকাই, ওহো আমি বলে হাঁটু ভাঙার গান গেয়ে যাই। ওই ওই টিকটকেরই রাজা আমি প্রিন্স মমিনুল টোকাই, হাঁটু ভাঙার গান গেয়ে আমি ভাইরাল হয়ে যাই। অলওয়েজ গানে আমি গানে জীবন গড়ি তাই, ভাই আমি হইছি তাই, পিঠে সবাই কেউ নাই, মমিনুল অলওয়েজ টোকাই মার্কা বস্তি ভাই। বুকে নিয়ে যন্ত্রণা হাঁটু ভাঙার গান গায় না, বুকে নিয়ে যন্ত্রণা হাঁটু ভাঙার গান গায় না, এই গানই হয় না তো শেষ গান, আমি হাঁটু ভাঙা টিকটকার। ও অলওয়েজ টোকাই মমিনুল অ্যান্ড প্রিন্স মমিনুল, সেই গান গো সেই গান, এই এত সুন্দর গান আমি আগে কোনোদিন শুনিনি। ও আপনি তো একদম ফাটিয়ে দিয়েছেন, একদম ফাটিয়ে দিয়েছেন, একদম ঝলসে দিয়েছেন, একদম 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 কি কোনো ভাষাই নেই। আপনি গিয়ে আপনার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অগণিত ধন্যবাদ আপনাকে, আপনাকে আমি স্যালুট। আপনার মতো এত ভালো একটা থাকার জন্যই তো আমি এরকম হাঁটু ভাঙ্গা টিকটকার হতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে পরে হাঁটু ভাঙ্গা টিকটকার আপনি যা আপনার সিটে বসে পড়েন, যান ওই সামনে আপনার সিট রাখা আছে, আপনি যা বসে পড়েন। এই বন্ধু আমার তো ভয় ভয় লাগতেছে রে, আমার নাম ডাকা এসে নাকি, আমি তো আসতে দেরি করছি রে বন্ধু, এখন কি হবি আমার নাম যদি ডেকে থাকে। আরে পাগল না রে, তোর নাম ডাকলে আমার কইলে হয়নি, তোর নাম এখনই ডাকবি, তুই কোনো ভয় করিস না বুঝছো, ভয় না করে তুই সেই লেভেলের একটা গান করবো, যেটা গান করলে পারে তো সেই লেভেলে ভালো লাগবে বুঝছো, সেই হবি, যা যা ফাইটা দে, আমি ফাটা বাসের গলার গুরু তোর বুঝছো, গান্ধার গুরু বুঝছো, তুই আমার মুখ উজ্জ্বল করবি, যা তুই গান করবো, বিড়ি 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 এই গানটা করবো বুঝছো, এই গানটা কিন্তু তোর গলা সেই হয়, এই গানটাই কিন্তু কবু এবারে মঞ্চে আচ্ছা বন্ধু, মানে না অনেক গুরু, ঠিক মিস্টার আছে ওই কাশিম গানটাই আমি মন্ডল না কমই ওরফে নিয়ে উঠি। ফাটা কণ্ঠে এলে কোথায় কোথায় তো শিল্পী, ডাকতেছে, যা তো তো এখন যা। প্লিজ ওয়েলকাম। আমি তাহলে বোন সাহস নিয়ে গুরু গেলাম। তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাওয়ার ফলে ভিডিওটি আজকে বাদ দিতে হচ্ছে, তো এর পরের পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ মিস করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো গুড বাই। তো দর্শক বন্ধুরা আরেকটি কথা, যারা এখনও আমাদের এই হাসি ফানি টিভির সেকেন্ড চ্যানেল ফানি টিভি 2.0-কে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ওই চ্যানেলেও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাবলিক করা হয়, তো ওই চ্যানেলেও পাশে থাকবেন। তো গুড বাই।